আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো। এগুলা আমার কুশাল আমি লাগাইছি ৩ মাস আগে। তো এই যে আমার কুশালের বাগান দেখেন। বিকালবেলা বেশিরভাগ ভিডিও আমি বিকালবেলায় একটু করি, বিকালবেলায় একটু সময় পাই, সেই কারণে করে দিই। তো এই যে দেখেন, কুশাল মোটামুটি ভালো বড় হয়েছে। এই যে এই ক্ষেতের ভিতরে একটু ছোট আছে। এখান দিয়ে শুধু কুশাইলি আবাদ করছিলাম না, চাষ করি নাই। এই যে 2 হাত পর পর কুশাইল লাগাইছি সারিবদ্ধভাবে। কুশাইলের মাঝখান দিয়ে যে জায়গাটা থাকে ওই জায়গার ভিতরে ডাটা লাগাইছিলাম। কোনো লাইনে আপনার কফি লাগাইছি, কোনো লাইনে রসুন, পেঁয়াজ, সকল কিছুই চাষ করছিলাম এখানে। এই যে দেখেন, আসলে শীতের সময়, শীতের আগে কুশাইলটা লাগাইছিলাম। শীতের সময় কুশাইল ততটা বড় হয় না, ধীরে ধীরে বড় হয়। বড় না হওয়ার কারণে আমরা আরেকটু সুযোগ পাই যে এই যে মাঝখানে যে কেলগুলা থাকে এগুলার ভিতরে অন্য সবজি সাথী ফসল হিসেবে চাষ করি। তো এটার ভিতরে মোটামুটি ভালো একটা ফল পাইছি। আবার কুশালটাও মোটামুটি ভালো দামে বিক্রি করতে পারি। এই কুশালটা আমাদের হাটে গিয়ে বিক্রি করতে হয় না। এটা আমাদের পাইকার আছে আমাদের গ্রামে, পাইকাররা নিয়ে আপনার বাজারে বিক্রি করে। ওনারা মূলত বিক্রি করে 50 থেকে 60 টাকা দরে, ওনারা দাঁড়ায় থেকে বিক্রি করে। আর আমরা এটা জমি থেকে বিক্রি করি 25 থেকে 30 টাকায়। তো সবাই তো আসলে লাভের আশাই একটা কাজ করে। কৃষিতে যে আহামারি লাভ তা না, পরিশ্রম আছে। এটা আমার প্রজেক্ট, এটা আমার খামার। দেখেন, বিকালবেলায় আমি আপনাদেরকে একটু শেয়ার করলাম। অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আপনাদের, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে অন্যরাও দেখতে পারে। শুধু দেখবেন যে তা না, আপনাদের বাড়ির আশেপাশে এরকম জায়গা যদি থাকে তাহলে অবশ্যই আপনারাও একটু চাষাবাদ করার চেষ্টা করবেন। কারণ নিজেদের খাবারের যোগানটা নিজেরাই তো দিতে পারবেন। অনেক সময় আছে যে কয়েকটা রসুন কিনতে গেলে লাগলেও এটা বাজারে যায় কিনতে হয়। যখনই হাতের মাথায় থাকবে তখন এটা উঠাইয়ে নিজেরাই খাইতে পারবেন। শুধু নিজেরাই যে খাবেন তাও না, বিক্রিও করতে পারবেন। ওই যে ওখানে লাউ লাগাইছি। আমার এখানে প্রায় অনেকগুলা সবজি, যা নিজেরা খাইয়া শেষ করতে পারি না, বাজারে বিক্রিও করি। এটা আমার বাড়ির আঙিনা। এই যে দেখেন, ওই যে ওইখানে হাল চাষ করিয়া মোটামুটি ডাঙ্গা বুনছি। এটা আমাদের গ্রামের ভাষায় ডাঙ্গা বলে, আর এমনি ডাটা। ওই যে কফি এখনো আছেই। আবার এই কুশালগুলো আপনার শীতের সময় বড় না হওয়ার কারণ হলো শীতের কুয়াশায় ঠান্ডায় এইভাবেই থাকে। শীতটা যখন চলে যায় তখন এত পরিমাণ বাড়ে, ফাল্গুন মাসের দিকে পর্যাপ্ত পরিমাণ বাড়ে, যা নিজের চোখে দেখে বিশ্বাসই করতে পারবেন না যে এত পরিমাণ বাড়ছে। তো অবশ্যই যখন বড় হয়, বড় কুশাল সারিবদ্ধভাবে আমি আপনাদেরকে দেখাবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই নিত্য নতুন কৃষি পণ্যের ভিডিও, খামার ভিত্তিক ভিডিও এগুলা দেখতে পারবেন। আশা করি ভালো লাগবে আপনাদের। যদি আমার ভিডিওগুলা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্যই তো এত কষ্ট করে ভিডিওগুলা বানাই।
যদি আপনারা না উৎসাহ দেন তাহলে আমি বানাবো কিভাবে?